আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর সেট ফাংশন অধ্যায়ের দিনাজপুর বোর্ডের একটা 2024 সালের প্রশ্ন। এই প্রশ্নেতে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এইটার মান কত হবে। এটা 2024 সালে দিনাজপুর বোর্ডে পড়ছে। আজকে এই কোশ্চেনটা আমরা সলিউশন করব। অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে কি বলা আছে, এফ অফ এক্স এর মান দেওয়া আছে, বলছি এফ অফ 1/x² প্লাস 1 আর এখানে আছে -2। এই যে যতটুকু আছে এখানে আমার এই মানটা আমাদের আগে কি করতে হবে, এখানে বের করে নিতে হবে। তো এখানে এফ অফ 1/x² এই মানটা যদি আমরা আগে এখানে বের করে নিই, তাহলে এক্স এর জায়গাতে আমরা কি বসাবো 1/x², আর এখানে 3 1/x²। এই যে প্লাস এখানে আছে 1 আর এখানে আছে কি -1। তো এতটুকুর পরে এই যে 3 এটা কি 1 এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর নিচে x² থেকে যাবে। এখানে +1 আর এখানে 3x², এখানে -1 এইটা। এখন এটা যদি আমরা লসাগু করে দেই, তাহলে x² লসাগু যদি আমরা করি, এখানে 3 + x আর এখানে 3 - x এখানে x², এখানে x² আর নিচে এখানে x²। তো এই যে এখানে এই x² লসাগু করলে x আর x² কাটে যাবে, x² কাটে গেলে 3 থাকবে, 1 যদি থাকে লসাগু যেটা সেটা বসে যায়। নিচেও ঠিক সেম এরকম x² যদি লসাগু করি, তাহলে 3 এখানে -1 আছে আর এখানে কি, তাহলে x² হবে। এই পর্যন্ত আমাদের কি মান এখন যদি আমরা বের করি, তাহলে এতটুকু কি আমরা উপরের ভগ্নাংশ আর এতটুকু নিচের ভগ্নাংশ, তাহলে 3 + x² ডিভাইডেড বাই x² গুণ এখানে x²। এই যেটা এটা কি হয়ে যাবে, এতটুকু কি উল্টায় যাবে, তাহলে 3 - x²। এটা আর এটা কি কাটা যাবে, তাহলে কি মান বের হচ্ছে আমাদের মান এখানে বের হচ্ছে, এখানে আমরা দেখি যে এফ অফ 1/x² সমান কি আসছে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এতটুকুর মান আমরা কত পাইছি, যে 3 + x², 3 - x²। এই যে মান এখানে আমি বসায় দিছি, এখানে +1 আছে আর এতটুকুর মান কোনটা, এই যে এখানে পাইছি এটা, আর কি -2 আছে। তো এটা যদি আমরা এখন এই অঙ্কটা আমরা সমাধান করি, এতটুকু কি আমরা যদি এখানে লসাগু করি, তাহলে 3 - x² যদি লসাগু করে দিই, তাহলে এখানে 3 + x² কি বলছি 1 যদি থাকে, তাহলে যেটা লসাগু হয় সেই মানটাই আমাদের কি হয়, বসে যায়। আর নিচে যদি এখানে হয় 3 - x² লসাগু যদি করি, তাহলে এখানে 3 + x², এখানে -2 আছে, তার মানে এটা দ্বারা এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 3 × 2 = 6 আর -+2x²। তো এতটুকুর পরে যদি আমরা এই পাশে করি যদি, তাহলে কি দাঁড়াচ্ছে 3 আর 3 = 6, 3 আর 3 = 6 আর নিচে থাকতেছে 3 - x²। আর এখানে এই যে 6 আর হচ্ছে 3, এখানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, আর এখানে 2 আর কি আছে 1, তার মানে প্লাস আর প্লাস কি হবে, তাহলে 3x²। আর এখানে আসতেছে মাইনাস কত 3, এই যে +6 +3 - 6, প্লাসে মাইনাসে মাইনাস, 6 থেকে 3 বিয়োগ করলে কত 3। আর এখানে এ 1 আছে, কিছু না মানে 1 আছে, 1 আর 2 কত হবে 3। আর নিচে কি থাকতেছে 3 - x², তাহলে 6 ডিভাইডেড 3 - x² গুণ, এটা যদি উল্টায় যায় 3 - x² ডিভাইডেড কি আসতেছে 3, যদি এখানে আমরা কমন নিই তাহলে কি থাকতেছে x² - 1। তাহলে এতটুকু আর এতটুকু উপর আর নিচে এটা কি, এটা কাটা, এই 3 দিয়ে যদি 6 কাটে কত হবে 2, আর নিচে থাকতেছে x² - 1। এটা হবে কি অ্যান্সার। তো এই নিয়মের অঙ্ক যদি থাকে, মানে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, আমাদের প্রথম কাজটা কি, এখানে যেটা চাবে সেই মানটা আগে কি আমাদের বসায় বের করে নিতে হবে। নেওয়ার পরে এই যে এখানে যেটা আছে সেটাই আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এভাবে যত নিয়মের, এরকম নিয়মের যত অঙ্ক আছে আমরা এভাবে সলিউশন করার চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ।